হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু ম্যামস টিচিং। আজকে আমি আবার চলে এসেছি তোমাদের কাছে। চলো তোমরা ভিডিওটা পুরোটা দেখবে। আজকে দেখে নেবো আমরা একটু অন্য ধরনের সেন্টেন্স, যেটা তোমরা জানো বা আগে শুনেছো বা দেখেছো। কিন্তু চলো আমাদের স্ট্রাকচার ওয়াইজ আমরা টেন্স ওয়াইজ আমরা সেন্টেন্স তৈরি করি, অর্থাৎ বাক্যকে আমরা লিখি বাংলা থেকে ইংলিশে। আজকে আমরা দেখবো ইনফিনিটিভের ব্যবহার। সেন্টেন্সটা তোমরা একই, সেন্টেন্সটা যেভাবে আমরা সেন্টেন্স বাক্য তৈরি করি সেটা কিন্তু একই। চলো আমরা দেখে নেবো এখানে ইনফিনিটিভের ব্যবহার। অর্থাৎ ইনফিনিটিভ কি? যখন আমরা যে কাজটা করছি সেই ভার্বের আগে যখন টু লাগাচ্ছি তখন সেটা হয়ে যাচ্ছে ইনফিনিটিভ। এই ইনফিনিটিভ ব্যবহার করে তোমরা অনেক সেন্টেন্স খুব সহজে লিখতে পারবে। চলো আমরা দেখে নিই। সে বিদ্যালয়ে পড়তে চেয়েছিল। সে বিদ্যালয়ে পড়তে চেয়েছিল। তাহলে এখানে আমরা কি দেখছি? সে চেয়েছিল পড়তে, সে চেয়েছিল পড়তে। এই যে পড়তে, করতে, খেতে, এটা ইনফিনিটিভ। সে চেয়েছিল, হি wanted to study, he wanted to study in the school, he wanted to study। এই যে to study এটা ইনফিনিটিভ, অর্থাৎ এখানে সাবজেক্ট হি, ওয়ান্টেড ভার্ব পাস্ট টেন্স। সে চেয়েছিল, দ্যাট মিন্স সে চেয়েছিল, সে চাইছে না, সে চেয়েছিল। সি হি ওয়ান্টেড অর সি ওয়ান্টেড কি চেয়েছিল? পড়তে, টু স্টাডি। কোথায়? ইন দ্য স্কুল, সে স্কুলে পড়তে চেয়েছিল। আন্ডারস্টুড? নেক্সট দেখো, তাহারা মাছ খেতে চেয়েছিল। তাহারা কি চেয়েছিল? তাহারা মাছ খেতে চেয়েছিল। তাহারা চেয়েছিল খেতে মাছ। ঠিক এইভাবে আমরা ইংলিশটা কিন্তু লিখি। বাংলায় বলি তারা মাছ খেতে চেয়েছিল, কিন্তু যখন ইংলিশ লিখবো তখন বলবো তাহারা চেয়েছিল ভার্ব খেতে মাছ। তাহলে দেখো, দে ওয়ান্টেড টু ইট, কি খেতে চেয়েছিল? দে ওয়ান্টেড টু ইট ফিশ, তার মাছ খেতে চেয়েছিল। দে ওয়ান্টেড টু ইট ফিশ, এই যে টু প্লাস ইট, দ্যাট ইজ ইনফিনিটিভ। টু স্টাডি ইনফিনিটিভ। যখনই ভার্বের আগে তোমরা টু দেখবে, অর্থাৎ মনে করে নেবে এটা বাংলা ভাষায় কোনো কিছু করতে চাওয়া, বলতে চাওয়া, খেতে চাওয়া, তার মানে সেটা ইনফিনিটিভ। আন্ডারস্টুড? নেক্সট দেখো, এইবার এই দুটো সেন্টেন্স আর একটু অন্যরকম। কিভাবে? দেখো, সে একমাত্র মেয়ে যে এই কাজ করতে পারে। সে একমাত্র মেয়ে যে এই কাজ করতে, তার মানে আর কেউ পারে না, শুধু ওই পারে কাজটা করতে। তাহলে এখানে আমি কি লিখতে পারি? অনলি সি, অনলি সি, একমাত্র সে, তার মানে এই কাজটা আর কেউ করতে পারে না। অনলি সি, এবারে পারার ইংরেজি কি? ক্যান। অনলি সি, একমাত্র সে পারে করতে। ক্যান, ক্যানটা কি? মডেল অক্সিলিয়ারি। তাহলে তারপরে আমরা মেইন ভার্ব বসাবো। ক্যান ডু, পারে করতে, ক্যান ডু এই কাজ, দিস ওয়ার্ক। অনলি সি ক্যান ডু দিস ওয়ার্ক। অনলি সি ক্যান ডু দিস ওয়ার্ক, তার মধ্যে একমাত্র সেই পারে এই কাজটা করতে। ঠিক দেখো, ওইটা একটুখানি ঘুরিয়ে যদি বলি, কেউ না কিন্তু রিনা ওখানে যেতে পারে। কেউ না অর্থাৎ নান, 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 কেউ না, কেউ না কিন্তু রিনা, কেউ না অর্থে রিনা, এক্সেপ্ট রিনা। তাহলে কেউ না, বাট এখানে বাট, বাট রিনা ক্যান গো, পারে সরি, ক্যান গো দেয়ার। নান মানে কেউ না। তাহলে হয়ে গেলে, বুঝতে পারলাম, অর্থাৎ রিনা ছাড়া আর কেউ ওখানে যেতে পারে না। তাহলে এখানে আমরা কি লিখতে পারি? নান মানে কেউ না, বাট কিন্তু রিনা ক্যান গো দেয়ার, রিনা ওখানে যেতে পারে, রিনা পারে যেতে সেখানে বা ওখানে। আন্ডারস্টুড? তাহলে দেখো, এই দুটো সেন্টেন্স একটু অন্যরকম। আমরা কিভাবে দেখালাম? একমাত্র কোনো কাজ কেউ একমাত্র পারে, দুভাবে লিখতে পারি। অনলি সি বা অনলি হি বা অনলি রাম বা অনলি সাম কি পারে? ক্যান ডু দিস, ক্যান রিড দিস বুক। আন্ডারস্টুড? নান অর্থাৎ কেউ না,
অর্থাৎ এই ধরনের সেন্টেন্স শুধু একটু ঘুরিয়ে আছে, ওখানে কারোর নাম করে দেওয়া আছে, ওখানে কেউ না, বাট রিনা ক্যান গো দেয়ার, রিনা একমাত্র ওখানে যেতে পারে। আন্ডারস্টুড? আশা করি তোমরা বুঝতে পারছো। নেক্সট দেখো, এখানে আছে সে পড়তে পড়তে ঘুমিয়ে পড়েছে, অর্থাৎ সে পড়ছিল, পড়তে পড়তে ঘুমিয়ে পড়েছে। তাহলে সে ঘুমিয়ে পড়েছে পড়তে পড়তে, তাহলে আমরা কিভাবে লিখবো? সে ঘুমিয়ে পড়েছে পড়তে পড়তে, সে ঘুমিয়ে পড়েছে, হি স্লেপ্ট, হি স্লেপ্ট পড়তে পড়তে, তার মানে যখন সে পড়ছিল, while reading, এখানে আমরা কিসের ব্যবহার দেখছি? while এর ব্যবহার, while reading, he slept while reading, সে ঘুমিয়ে পড়েছে, এখানে আমরা কিসের ব্যবহার দেখলাম? while এর ব্যবহার, যখন সে পড়ছিল, while reading। দেখো কত সহজ সেন্টেন্স, এখানে অনেক কোনো জটিলতা নেই আর অনেক ওয়ার্ডস এখানে নেই। হি স্লেপ্ট, সে ঘুমিয়ে পড়েছিল, কখন? while reading, যখন সে পড়ছে, অর্থাৎ সে পড়তে পড়তে। এই ধরনের সেন্টেন্স যখন তোমরা দেখবে, অর্থাৎ কোনো কাজ করছিলাম, করতে করতে আমি আর একটা কাজ করলাম, আমি খেতে খেতে টিভি দেখছিলাম, আমি পড়তে পড়তে গান গাইছিলাম বা গান শুনছিলাম। নেক্সট সেন্টেন্সটা দেখো, রিয়া টিভি দেখতে দেখতে গান গাইছিল, রিয়া গান গাইছিল, রিয়া গাইছিল গান। তাহলে আমরা সেন্টেন্সটা আমরা কিভাবে করবো সেটা আমরা শিখে গেছি, বুঝে গেছি। রিয়া গাইছিল, রিয়া স্যাং, রিয়া স্যাং এ সং, রিয়া স্যাং এ সং, অর্থাৎ পাস্ট টেন্স, রিয়া গাইছিল, রিয়া স্যাং এ সং, কখন? while watching TV, while watching TV, তার মানে যখন সে টিভি দেখছিল, এখানে while এর। তাহলে আমরা এখানে কি কি দেখলাম? প্রথমে আমরা কি দেখলাম? ইনফিনিটিভের কাজ, অর্থাৎ ভার্বের আগে যখন টু লাগছে তখন সেটা ইনফিনিটিভ। নেক্সট আমরা কি দেখলাম? কোনো কাজ সেই একমাত্র পারে, আমি একমাত্র পারি, তুমি একমাত্র পারো, তখন আমরা দুভাবে লিখতে পারি, অনলি আর নয়তো নান, তারপরে বাট। আন্ডারস্টুড? নেক্সট আমরা কি দেখলাম? কোনো কাজ আমরা করতে করতে, খেতে খেতে, দেখতে দেখতে, তখন আমরা কি লিখবো? কিসের ব্যবহার দেখলাম? while এর ব্যবহার দেখলাম। He slept while reading. রিনা sang a song while watching TV. রিনা টিভি দেখতে দেখতে গান গাইছিল। আন্ডারস্টুড? আর একটা সেন্টেন্স দেখো তোমরা, এই সেন্টেন্সটা একটুখানি অন্যরকম। দেখো, এখানে যদি আমি বলি যে আমার যদি একটা বড় গাড়ি থাকতো, আমার যদি একটা বড় গাড়ি থাকতো, তার মানে আমার কিন্তু গাড়িটা নেই, আমার গাড়িটা নেই, আমি মনে করছি, আমি আশা করছি যে আমার যদি একটা গাড়ি থাকতো। তাহলে এখানে কিভাবে লিখবো? আই উইশ, আই উইশ, আমার যদি আমার এটা মনে হচ্ছে যদি আমার একটা গাড়ি থাকতো, আই উইশ আই হ্যাড এ বিগ কার, আই উইশ আই হ্যাড এ বিগ কার। আমি মনে করি বা আমার এটা মনে হচ্ছে, বা কখনো আমাদের আফসোস হয়, তখন আমরা কি ধরনের, কিভাবে সেন্টেন্স স্ট্রাকচারটা তৈরি করব? আই উইশ, আমি যদি একটা পাখি হতে পারতাম। এরকম যদি কোনো কাল্পনিক, অর্থাৎ আমি পাখি তো কোনোদিনও হতে পারবো না, আমি তো কোনোদিন পাখি হতে, বা আমি তো জলের মাছ হতে পারবো না, এটা আমার কল্পনা, তখন আমি কি লিখবো? তাহলে দেখো, যদি আমি একটা পাখি হতে পারতাম, তাহলে আবার আমি লিখবো আই উইশ, এবারে লিখবো আই ওয়াজ, আই এর সাথে কি ওয়ার হয়? হয় না, আই ওয়াজ। বাট যখন এই জিনিসটা হয় না, কোনোদিনও হবে না, আমি কোনোদিনও পাখি হতে পারবো না, বা আমি কোনোদিনও রাজা হতে পারবো না, তখন আমি আমার আই এর পাশে ওয়াজ না লিখে লিখবো ওয়ার। আই উইশ আই ওয়ার, আই ওয়ার এ বার্ড, আই উইশ আই ওয়ার এ বার্ড। তাহলে যখন এই ধরনের বাক্য আমরা দেখবো বাংলাতে, তখন আমরা কিভাবে লিখবো? তখন আমরা ঠিক এইভাবে লিখবো, আমার যদি একটা বড় গাড়ি থাকতো, আমার তো গাড়ি নেই, অর্থাৎ আমার সেই রকম পয়সা নেই যে আমি একটা অত বড় গাড়ি কিনবো, তখন আমি এই ধরনের সেন্টেন্স লিখবো, আই উইশ আই হ্যাড এ বিগ কার। আমি যদি একটা পাখি হতে পারতাম, আমি তো পাখি হতে পারবো না, তাহলে কি লিখবো? আই উইশ আই ওয়ার এ বার্ড, আমি যদি একটা পাখি হতাম। ওকে, আন্ডারস্টুড?
আশা করি তোমরা আজকে তোমাদের ভিডিওটা ভালো লেগেছে। তোমরা অবশ্যই ভিডিওটা পুরোটা দেখবে আর অবশ্যই তোমরা কমেন্ট করবে আর একটা লাইক করবে।